আমি জাতির পিতার কন্যা, কারো কাছে মাথা নত করি না, মাথা নত করব না। শুভেচ্ছা। শেখ হাসিনায় সত্য, তাহার উপর নাই। শেখ হাসিনায় সত্য, কোনো ভুল নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে পপুলার আর মুখরোচক অভিযোগগুলোর একটি ছিল তারা নাকি ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে, ইন্ডিয়ার সাথে গোলামি চুক্তি করেছে। আবার অন্যদিকে শেখ হাসিনা বিভিন্ন সময়ে অভিযোগ করতেন আমেরিকা বাংলাদেশ থেকে বিশেষ সুবিধা চাচ্ছে, সেই সুবিধা দিলে ক্ষমতায় থাকা যাবে। আমেরিকা বঙ্গোপসাগরে বেদ চায়, বন্দর ব্যবহারের অনুমতি চায়, এমন আরও অনেক অভিযোগ। মজার ব্যাপার হলো তখন ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি থিওরিটা মানুষের কাছে যতটা গ্রহণযোগ্য ছিল, আর শেখ হাসিনার তোলা আমেরিকার বিশেষ সুবিধার অভিযোগ ঠিক ততটাই হাসি তামাশার বিষয় ছিল। কিন্তু আওয়ামী লীগের পতনের পর যত দিন গেছে, ইন্ডিয়ার সাথে কথিত দেশ বিক্রির চুক্তিগুলোর বাস্তবতা ততটা পরিষ্কার হয়নি বা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। বরং সরকারের সবচেয়ে চাটুকার লোকজনেরও কেউ কেউ খালেদ মহিউদ্দিনের টকশোতে এসে বলেছে, আমার এমন কোনো চুক্তির ব্যাপারে জানা নেই। আমার এমন কোনো চুক্তির ব্যাপারে জানা নেই, এটাই যদি হয় ইতিহাসের সবচেয়ে ইন্ডিয়া বিরোধী সরকারের প্রেস সচিবের বক্তব্য, তাহলে বুঝতেই পারছেন অভিযোগগুলো যতটা না বাস্তব ছিল তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক মুভমেন্টে সরকারের ডিফেম করা, সরকারকে ডিফেম করা বা বদনাম করার মোক্ষম অস্ত্র। অথচ যেসব আমেরিকান বিশেষ সুবিধা চাওয়ার অভিযোগ, যেমন সেন্ট মার্টিন দিতে হবে, বন্দর দিতে হবে, আমেরিকাকে ঘাঁটি করতে দিতে হবে, খ্রিস্টান রাষ্ট্রের জন্য চট্টগ্রাম দিতে হবে, এই সব আবদারের কথা যখন শেখ হাসিনা বলতেন তখন হাস্যকর মনে হতো। দিন শেষে সেগুলোর অনেক কিছুই এখন ধীরে ধীরে বাস্তব রূপ পাচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছে আমেরিকার সাথে সাম্প্রতিক বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তিগুলো নিয়ে সরকার নিজেই বলছে শুল্ক সুবিধার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট পণ্য আমদানি বাড়ানো, প্রতিরক্ষা সরঞ্জাম কেনা, মার্কিন তুলা ব্যবহারের মতো শর্ত এসেছে। কিন্তু মজার বিষয় হলো ইন্ডিয়া বিরোধী বয়ানগুলো যতটা আগুনের মতো ছড়ানো হয়েছিল আমেরিকাকে নিয়ে তার ছিটেফোঁটাও আলোচনা হচ্ছে না। বরং যারা গোলামি চুক্তি শব্দটা সবচেয়ে বেশি পপুলার করেছিল তারা এখন টকশো আর সংবাদ সম্মেলনে বসে প্রমাণ করার চেষ্টা করছে আমেরিকার সাথে এই চুক্তিগুলো নাকি খুবই উপকারী, খুবই সম্মানের, এবং এইগুলো অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না। আসিফ মাহমুদের এনসিপির সংবাদ সম্মেলনটাই দেখেন, একদিকে আমতামদা করে দায় এড়ানোর চেষ্টা, অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি বসে বুঝাচ্ছে ট্রাম্প কী চায়, কেন চুক্তিটা এমন হওয়াটাই স্বাভাবিক। ব্যারিস্টার ফুয়াদের টকশোগুলো খেয়াল করলে দেখবেন তিনি প্রায়ই বোঝানোর চেষ্টা করেন কেন অ্যাভয়েড করা যেত না, চুক্তিগুলো কতটা সম্মানের, ইত্যাদি ইত্যাদি। মানে একদল দায় নিচ্ছে না আর একদল চুক্তির বিপরীতে বালির ভাত টাইপের একটা লজিক দাঁড় করানোর চেষ্টা করছে। কথাগুলো যখন বলে ওদের চেহারার দিকে তাকান, কথা বলার ধরন দেখেন, কোথাও কোনো কনফিডেন্স আছে, একটা চোর চোর ভাব ওদের চেহারায় লেপ্টে আছে। এরাই কিন্তু আমাদের জুলাইয়ের মহানায়ক, এরাই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি টাইপ রক্ত গরম করা স্লোগানের ধারক ও বাহক। আর দিন শেষে দেখা যাচ্ছে আওয়ামী লীগের যেসব অভিযোগ নিয়ে একসময় মানুষ হাসি তামাশা করত, সেগুলোর অনেক কিছুই এখন উল্টো সত্যি মনে হচ্ছে। তাহলে এখন আমি যদি বলি জুলাই আন্দোলনের ভেতরে বিশাল মাত্রার রাজনৈতিক বাটপারি ছিল, যদি বলি পুরো ঘটনাটাই একাংশের সাজানো ন্যারেটিভ আর আবেগের উপরে দাঁড়ানো, লাশ নিয়ে রক্ত নিয়ে খেলার একটা মুভমেন্ট ছিল, তাহলে কি খুবই অন্যায় কথা বলা হবে? পরিশেষে বলি, তোমরা যারা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আর এই উপদেষ্টা পরিষদ কার উপদেষ্টা? তোমরা প্রেসিডেন্টের নিয়োগকৃত উপদেষ্টা, তোমরা প্রেসিডেন্টের নির্দেশে কাজ করবে। তোমাদের এই রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা কোথায় পেয়েছো? তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, তার নেতাকর্মীদের বিতাড়িত করো, হত্যা করো, বাড়ি ঘরে আগুন দাও, 32 গুড়িয়ে দাও, এই ক্ষমতা কোথায় পেয়েছো? তোমরা নির্বাচনে 3 দিন আগে দেশ বিরোধী চুক্তি করো, এই ক্ষমতা কোথায় পেয়েছো? শেখ বশির 350 থেকে 400 কোটি টাকা দিয়ে উপদেষ্টা হয়েছে, এই টাকা কে নিয়েছে? ইউনূস। বশির কেন এত টাকা দিয়ে উপদেষ্টা কেন হতে গেল? তবে বলা যায় ইউনূসের উপদেষ্টা পরিষদের ক্ষমতার উৎস, ক্ষমতার কেন্দ্রবিন্দু মার্কিন ডিপ স্টেট। আমেরিকার গোলাম তোমরা,
আমেরিকার স্বার্থেই তোমাদের কাজ করতে হবে। এখন তারেক রহমানকেও ইউনূসের হয়ে দেশ চালাতে হচ্ছে। তাহলে দেশ কার হাতে? দেশের ক্ষমতা কার হাতে? আর সবশেষে শেখ হাসিনাই সত্য।